হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, ইস্টার ডেমন ডিএক্সএন ওয়ার্ল্ড থেকে। বর্তমানে আমার অবস্থান মালয়েশিয়া কুয়ালালামপুর। আহ, আজকে ঘুম থেকে খুবই আর্লি উঠলাম এবং একটু বাইরে আসলাম হাঁটাহাঁটি করার জন্য। সো চিন্তা করলাম যে আসলে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করে যাই, যে বিষয়গুলো আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। আমরা যখন ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেস শুরু করি, আমাদের কিন্তু চিন্তাভাবনা থাকে আমরা অনেক হাই লেভেলের একজন নেটওয়ার্কার হব এবং খুবই ভালো ইনকাম করব এবং খুব দ্রুত আপনার পজিশন তৈরি করব, এবং তাছাড়াও সারা গ্লোবাল মানে সারা পৃথিবীতে আমরা বিজনেসটাকে কন্টিনিউ করব। বাট আমরা যখন বিজনেসে জয়েন করার পর আমাদের অনেকের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করে, আবার অনেকের ভিতরে এই এক্সাইটমেন্টটা কাজ করে না। হয়তো বা 2-3 দিন যাওয়ার পরে আবার সেটা আগের মতো হয়ে যায়, নর্মাল হয়ে যায়। আমরা মানে আমাদের কোনো এক্সাইটেড নাই। আসলে কেন হয় এটা? ওকে, সো প্রথমত হচ্ছে আমরা যারা এক্সাইটেড থাকি তাদের বিষয়টা একটু পরে বলবো। যারা এক্সাইটেড কমে যায় তাদের বিষয়টা একটু আগে শেয়ার করব। আমরা যখন বিজনেসটা শুরু করি বা রেজিস্ট্রেশন কমপ্লিট করি, আমরা যখন আমাদের আশেপাশে কিছু ব্যক্তির সাথে আমাদের এই বিজনেসের বিষয়টা শেয়ার করি, সো তারা হয়তো বা অনেক সময় নেগেটিভ কিছু আপনাকে ওয়ে দেখাবে বা নেগেটিভ কোনো কিছু শেয়ার করে, যার কারণে আপনার মাইন্ড সেট আপটা বেশিক্ষণ থাকে না। আমরা আমাদের মাইন্ড সেট আপ থেকে বিলুপ্ত হয়ে যাই। তার কারণে দেখা যাচ্ছে যে আমরা বিজনেসটা করার জন্য যে মনোবলটা থাকা দরকার, সে মনোবলটা নষ্ট হয়ে যায়। তার মানে আমরা বেশিরভাগই আমাদের নিজের সিদ্ধান্তের উপরে থাকতে পারি না। আমরা অন্যের সিদ্ধান্তের উপর কথা শুনে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কাজ করতে চাই, বা অন্যের সিদ্ধান্ত বা অন্যের যে একটা ধারণা দিল বিজনেসটা সম্পর্কে, তার কথা শুনেই কিন্তু আমরা মাইন্ড সেট আপ স্টপ করে ফেলি। সো এটা হচ্ছে আপনার ফার্স্ট রিজন। সেকেন্ড হচ্ছে, যখন কোম্পানির সিস্টেম এবং রুলস ফলো করতে আসি আমরা, তখন সেই রুলসটা আমরা ফলো করতে পারি না, রুলসটা ফলো করতে চাই না। যেমন একটা সক্রিয় এবং ভালো নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির মূলত থিওরি হচ্ছে প্রোডাক্টের ওপর তারা বিজনেস করবে। টাকা পয়সা ইনভেস্ট জয়েনিংয়ের উপরে কোনো তাদের ইনকাম আসবে না। মূলত হচ্ছে আপনার প্রোডাক্ট বেসের উপর বিজনেস করবে। আপনার প্রোডাক্টের উপর যে কমিশনটা পাবেন সেটাই আপনি পাবেন। সেলসম্যান মূলত প্রোডাক্টের উপর কমিশনটা পাওয়া উচিত। সে একটু মেহনত করে সে প্রোডাক্টের উপর কমিশন পাবে। সো আমরা যখন প্রোডাক্টগুলি কিনতে হবে, কোম্পানির যে রুলস আছে সেটা শোনার পরে অনেকেই চিন্তা করি, না এটা তো আমার পক্ষে পসিবল না, আমাকে অনেক টাকা পয়সা দিয়ে প্রোডাক্ট কিনতে হচ্ছে, দামি প্রোডাক্ট কিনতে হচ্ছে। এই রকমের চিন্তাভাবনা যখন আমাদের ভিতরে চলে আসে, তখন আমরা কাজটা কমপ্লিট করতে পারি না। এই দুইটা মেজর থিংসের কারণে আপনার বাকি অ্যাক্টিভিটিসগুলি আমরা কন্টিনিউ করতে পারি না। এবার আসেন, কিছু মানুষ খুবই এক্সাইটেড থাকে বিজনেসটা কন্টিনিউ করার জন্য। তারা কিভাবে করতে চায়? মূলত হচ্ছে যেই মানুষগুলি একটু এক্সাইটেডমেন্ট থাকে, তাদের একটা স্বপ্ন থাকে এবং তারা তাদের স্বপ্নকে বিশ্বাস করে। তারা অন্যদের কথাগুলি বেশি একটা কানে নেবে না। যে বলতেছে, অনেকে হয়তো বা আপনার পান খাওয়ার সময় চুন একটু বেশি খেয়ে ফেলে, আর চুন বেশি খাওয়ার কারণে কিন্তু আপনার টুট বা জিহ্বা আপনার জ্বলে যায়। এখন আপনার দুধ কিন্তু দেখতে সেম, বা দই দেখতে কিন্তু সেম। এখন দই দেখে কিন্তু অনেকেই ভয় পায়, যাদের চুন খায় আপনার মুখ ছিলে যায়। এখন দই দেখার পরে কিন্তু তাদের ভয় লাগে। কিন্তু কিছু মানুষ তারা একটা জিনিস চিন্তা করে, যখন বিজনেস শুরু করে, আমি তো বিজনেস শুরু করছি, একটু কন্টিনিউ করি। হ্যাঁ, যেই ব্যক্তি আমাকে সাজেশান দিচ্ছে সে নিজেই তো এই বিষয় সম্পর্কে জানে না, সে নিজেই এই বিষয়ের উপরে সফল হন নাই, তার কথা আমার শুনে কী লাভ? এইটা হচ্ছে যারা এক্সাইটমেন্ট থাকে তাদের এই চিন্তাভাবনা। এবং তারা দেখা যাচ্ছে কোম্পানির রুলস এইগুলি ফলো করতে পছন্দ করে, কারণ তারা জানে প্রত্যেকটা বিষয়ের একটা প্রসেস থাকে। সো এই যে দুইটা বিষয়, তারা অন্যের উপর কখনো ডিপেন্ড করে না, অন্যের কথা শুনে না। না শোনার কারণে, না ডিপেন্ড করার কারণে তাদের বিজনেস গ্রোথ হয়ে যায়। সো আপনি যদি একজন গ্লোবাল নেটওয়ার্কার হতে চান, আপনি যদি আপনার একটা ভালো কেরিয়ার তৈরি করতে চান, তাহলে আমি আপনাকে বলবো, নিঃসন্দেহে আপনার ভিতরে যে নেগেটিভ চিন্তাগুলি বা আপনার আশেপাশে যে মানুষগুলি আছে, যদি তারা
নেগেটিভ আলোচনা করে, আপনার সাথে নেগেটিভ চিন্তা ভাবনা বিষয়গুলি আপনাকে শেয়ার করে, আপনি অবশ্যই তার কথাকে কান দিবেন না। আপনার ফোকাস থাকবে একটাতেই, শুধু আপনার ক্যারিয়ার। আপনার ফোকাস থাকবে কোম্পানির রুলস অ্যান্ড কন্ডিশন ফলো করে আপনার কাজটা কন্টিনিউ করে যাওয়া, তাহলে একটা বেটার কিছু করা সম্ভব। সো নতুন ব্যক্তি এবং যারা পুরাতন নেটওয়ার্কার আছেন, যারা এখনও পর্যন্ত কাজগুলি কন্টিনিউ করতেছেন না বা আপনারা সিরিয়াস না, আমি আপনাদেরকে বলবো একটু সিরিয়াস হয়ে কাজ করেন আপনার লাইফে একটা বেস্ট ক্যারিয়ার তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম।